নমস্কার বন্ধুরা, গ্রামীণ ঘরোয়া রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, দেখবেন গ্রামেগঞ্জে মাঠে ঘাটে আমরা একটি শাক খুব সহজেই পাই। শাকটির নাম হচ্ছে গিমা শাক। দেখুন এইভাবে শাকটি হয়। এই শাকটি সংগ্রহ করুন। আজকে আমি দেখাবো এই শাকের এক সুন্দর রেসিপি, যা রান্না করে আপনারা বাড়ির সবাই গরম ভাতের সঙ্গে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এইভাবে গিমা শাকগুলোকে খুব সুন্দর করে কেটে জলের উপরে ফেলুন। এরপর একে খুব ভালো করে ধুইতে হবে, কারণ মাটি বালি থাকলে কিন্তু অনেকটাই সমস্যা হবে। তাই একে বেশি করে জল দিয়ে খুব সুন্দর করে ধুইতে হবে। বন্ধুরা, আমরা গিমাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই গিমার সঙ্গে আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে পেঁয়াজ। এবার আমরা কী ধরনের পেঁয়াজ ব্যবহার করছি? আমরা ব্যবহার করছি মুড়ি পেঁয়াজ। তাতে আপনারা দেখবেন এই ধরনের গাছসহ মুড়ি পেঁয়াজ বাজারে পাওয়া যায়, তবে এগুলো কাঁচা। তো এটা পুরানো পেঁয়াজ। ব্যবহারের সময় পুরানো পেঁয়াজটাই ব্যবহার করবেন। এই ধরনের মুড়ি পেঁয়াজের পুরানো পেঁয়াজ। বন্ধুরা, এবার আমরা গ্যাস ধরালাম আর কড়া বসালাম। এরপর আমরা কড়াই দেব সরষের তেল। একটু অপেক্ষা করব তেলটি পাক হয়ে ধোঁয়া ওঠা পর্যন্ত। তেল গরম হয়ে গেছে। এরপর আমরা তেলের উপরে দিলাম পেঁয়াজের টুকরো, কোঁচানো যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজগুলো। এবং কতটা পরিমাণ আমি পেঁয়াজ দিয়েছিলাম? মুড়ি পেঁয়াজ নিয়েছিলাম 50 থেকে 60 গ্রাম। এরপর আমরা আস্তে আস্তে ওটিকে নাড়তে থাকবো এবং মুড়ি পেঁয়াজটা হালকা ভাজা হতে থাকবে। ওপরে একটু বাদামি রং আসবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, হালকা বাদামি রং চলে এসেছে। এরপর আমরা গিমা শাককে এর ওপরে দেব। আমি গিমা শাক ব্যবহার করেছি 100 গ্রাম। এরপর আমি আস্তে আস্তে নাড়ব এবং এই গিমা শাকটিকে ভালো করে তেলে একটু ভেজে নেব, যাতে খুব তাড়াতাড়ি শাকটি ভাজা হয়। তার জন্য প্রয়োজন মতো শাকে আমি লবণ মেশাবো। দেখুন গিমা শাকটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমরা এর সঙ্গে মেশাতে যাচ্ছি 2 চামচ সরষে, তার সঙ্গে 1 চামচ পোস্ত দিয়ে বেটে নিয়েছি মশলা। আর সেই মশলা এখন পেঁয়াজ আর গিমার ওপর আমি মেশাবো। এই মশলার সঙ্গে আমরা দেব প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো। আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। মশলায় সামান্য একটু জল দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। যারা বিশেষ করে তেতো রেসিপি ভালোবাসেন, যেমন ধরুন শুক্তো, উচ্ছের কোনো রেসিপি, তো তাদের মধ্যে এই গিমা পোড়া রেসিপি নাম্বার 1 পজিশানে অবশ্যই জায়গা দখল করে আছে। আপনারা এইভাবে গিমা পোড়া রেসিপি বাড়িতে বানান আর দেখুন কত সুন্দর স্বাদ এই গিমা পোড়া রেসিপির, যা আপনার খাওয়ার জন্য 1 নাম্বার মেনুর জায়গা পেতেই পারে। সমস্ত মশলা দেওয়ার পর এইভাবে আস্তে আস্তে অল্প অল্প একটু মাঝে মাঝে জল দিয়ে খুব ভালো করে কষতে হবে।
দেখুন বন্ধুরা, মশলা প্রায় কষা হয়ে এসছে, আস্তে আস্তে তেল ছাড়ছে। ঠিক এই সময় আমি ব্যবহার করব 1 চামচ ম্যাড্রাসি মশলা। এরপর সুন্দর করে ওটিকে আমি মিশিয়ে নেব। বিশেষ করে যারা স্কিনের রোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ প্রবলেমে ভুগছেন, তাদের জন্য অবশ্যই এই খাবারটি একদম জনপ্রিয় খাবার। বন্ধুরা, ম্যাড্রাসি মশলা দেওয়ার পর একটু জল দিয়ে নেড়েচেড়ে নিয়ে কষানোটা সম্পূর্ণ করলাম। দেখুন, সম্পূর্ণ শাকের গা থেকে তেল ছেড়ে আসছে। এবারে আমি একে সেদ্ধ করার জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি একটু চাপা দিয়ে দেব। বন্ধুরা, মিনিট 3-4 আমি চাপা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটি আস্তে আস্তে খুলে নিচ্ছি। শাকটি খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি আগুনটাকে একটু বাড়িয়ে দেব আর এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না জলটি সম্পূর্ণ মরে যায়। জলটি মরবে এবং গা দিয়ে হালকা তেল বেরোবে। এইভাবে আস্তে আস্তে এটিকে শুকনো করে নেবেন। প্রয়োজনে একটি চিমটা দিয়ে কড়াটিকে ধরবেন, কারণ এখানে একটু জোর করেই নাড়তে হবে। কড়ার গায়ে কোনো কোনো সময় মশলা একটু লাগবে এবং সেটাকে খুন্তি দিয়ে ছাড়াতে হবে। বন্ধুরা, গিমা পোড়া কমপ্লিট হয়ে গেছে। এরপর দরকার গরম গরম ভাত আর এইভাবে গিমা পোড়া। খেয়ে দেখুন কি অদ্ভুত সুন্দর লাগবে। এই ধরনের নতুন নতুন ঘরোয়া রান্না শিখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তৎসহ আপনার কাছে নতুন নতুন রান্না সর্বপ্রথম দেখার সুযোগ তখনই পৌঁছবে যখন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দেবেন। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, রেসিপি এনজয় করুন। চললাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।